হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে একটা জাপানি জিগলি মানে জিগলি না ফিগলি অত কিছু বুঝি না বাবা। আমি বাঙালি ভাষায় কটন ক্যান্ডি কেক নাম দিয়েছি ভাই। অত কঠিন নাম উচ্চারণ করতে গিয়ে আমার সব দাঁত বের হয়ে যাচ্ছে। দাঁত বেরোক আর যাই বেরোক না কোনো, এই কেকটা কিন্তু খাইতে এত মজার। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের জন্য এই কেকটা একদম বেস্ট হবে। তো এত কথা করার দরকার নেই বাবা, চলো রেসিপিটা তোমাকে করে দেখানো শুরু করে দেই। তো এই যে যখন আমি বিটারটা হাতে নিছি তখনই আমার মাস্টারশিপ চলে আসছে, মানে আমার বড় ছেলে আর কি। বিটার দেখলি হয়েছে, বিটারের সাউন্ড শুনিয়েছে, সে চলে আসবে। তো এই জন্য প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি এই কেকটা বানানোর জন্য। তো এইখানেই বাদে গন্ডগোল, আমি যখন 3টা ডিম ভাঙতে চাইছিলাম, এই যে দেখো আমার পোলা কত ডিস্টার্ব করতেছে আমারে। ভাঙছিলাম আমি সুন্দর মতেই, কিন্তু পোলা একটু দুষ্টামি করতেছিল। যখন আলাদা করতে গেছিলাম তখন বাদে বিপত্তি। এই যে দেখো 3টা কুসুম আলাদা করতে যাই একটা কুসুম আমি বাইনে লেছি, যার কারণে ওই ডিমের ফর্মটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছিল। পরবর্তীতে আমার আবার ডিম নেওয়া লাগছে। তো কুসুম 3 দ্বারা একটা হ্যান্ডউইক্সের সাহায্যে এই যে দেখো আমার বড় মাস্টার সে বিট করে নিতেছে ভালো মতো, মানে মিশাই নেবো আর কি। এবার ডিমের হলুদ অংশটার লাগে টক দুইটা ভালো মতো মিশাই নিবো, যাতে কোনো করে দানা পেকে না থেকে একদমই স্মুথ একটা পেস্ট হয়। লগে আবার আমার মাস্টার শেফ পোলাও আছে, যে ওইটু আমার লগে হেল্প করতেছিল। আর এরপরে আমি দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ ময়দা। আর একটা কথা, আমি কিন্তু শুকনো উপকরণগুলো কিন্তু আগে থেকে চাইলে রেখে দিছিলাম। এবার কিন্তু খুব ভালো মতো যে স্মুথ একটা পেস্ট করে লইছি। যারা খুব স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে, কারণ এই কেকের মধ্যে কিন্তু কোনো প্রকার তেল লাগে না। তো এই যে আমি তখন জানতাম না যে আমার ডিমের সাদা অংশটা ফোম হইব না। মিনিট খানেক বিট করার পরে এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে আবার বিট করছি। প্রায় 10-15 মিনিট বিট করার পরেও কিন্তু আমার ডিমটা ফোম হয় নাই। পরে ভাবলাম আমার ডিমের মধ্যে মনে কোনো সমস্যা আছে। পরবর্তীতে আমি আবারও রুম টেম্পারেচারে থাকা 3টা ডিমের সাদা অংশ লয়ে লিছি, যেহেতু আগে কুসুমটা ব্যবহার করছি। এবার দেখো বন্ধুরা কত সুন্দর মতো ডিমের ফোমটা হয়ে গেছে। এখানে আমি 1/3 কাপ চিনি আর ডিমের সাদা অংশটা দিয়ে ভালো মতো বিট করে লিছি। আর যেটা নষ্ট হয়েছে ওই যে সাইডে রেখে দিছি। নষ্ট হয়ে মন খারাপের কোনো কারণ নেই, এটাতে আমি কুডিং বানিয়ে এলাইতার নো, তো এটা জন্য আফসোসের কোনো কারণ নেই। তো এই জন্য যাদের এই জিনিসটা ভুল হবে তোমাদের জন্য কিন্তু আমি এই টিপসটা দিয়ে রাখলাম। অবশ্যই খুব সাবধানতার সাথে ডিমের কুসুমটাকে আর সাদা অংশটাকে আলাদা করতে হবে, নাহলে আমার মতো কিন্তু বিপদ ঘটবো তোমাদের। প্রথম 1 মিনিট লো স্পিডে, তারপরে মিডিয়াম স্পিডে দিয়ে, শেষে 2 মিনিট হাই স্পিডে দিয়ে এই যে ডিমের ফোমটা আমি বানায় লইছি। তারপরে যে ডিমের সাদা অংশটা ওই আগে থেকে যে ডিমের কুসুমটার লগে ময়দা মিলাই রাখছিলাম সেটার মতো বিট করবো। আর দেখো কত সুন্দর পারফেক্ট হয়েছে আমার ডিমের সাদা অংশটা। এত সুন্দর ফোম হয়েছে, মনে হইতাছে যে কেকে ক্রিম বানায় লাইছে। যাই হোক মাশাআল্লাহ, কি হবে নজর দিও না, তুই দিয়ে যাও সবাই। মিক্স করার মাঝামাঝি অবস্থায় আমি দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো লেবুর রস, আর দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এরপর আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব ভালো মতো এই সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে একটা ব্যাটার বানায় লইছি। এবার কেকের মোল্ডে ঢাইলা লবার পালা। সবগুলো ব্যাটার কেকের মোল্ডের উপরে ঢাইলা লইছি। এবার আমি একটা স্টিলের প্লেটের মতো লইছি, বা তোমার কাছে যদি কোনো ট্রে থাকে সেটাও লইতে পারো। এবার কুসুম গরম পানি এটার মধ্যে দিয়ে দেবো। এবার কেকের বাটিটা এর মধ্যে বসে দিয়া এবার ওভেনে দিয়ে দেবো। আমি কিন্তু ওভেনটা আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। 35 ডিগ্রি সেলসিয়াস 10 মিনিট ওভেনটারে প্রিহিট করে লইছি। এরপরে কিন্তু আমি এই যে কেকের ব্যাটারটা দিয়ে দিছি। এবার 150 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে লইলাম। তোমাদের একটা কথা বলে, তোমাদের কিন্তু ওভেন ভেদ অনুযায়ী সময় বাড়তে বা কমতে পারে। এক একজনের ওভেনের টেম্পারেচার কিন্তু এক এক রকম। তো আমার এই সময় লাগছে, তাই তোমাদের সেটাই জানাইলাম। উপরে যখন দেখবা এত সুন্দর একটা কালার চলে আসে, ওই মুহূর্তে এটাকে মোল্ড আউট করবো। আর আমি কিন্তু এটা 6 ইঞ্চি মোল্ডে বেক করে লইছিলাম। আসলে ভিডিও করার সময় আমার পোলা পড়ছিল, আর পোলা উপরে স্টলটা মোল্ডটা কামড়ে খায়া লেছে, যার কারণে পুরা রেসিপিটা বা পুরো সুন্দর লুকটা তোমার করে দেখাতে পারলাম না। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, কটন ক্যান্ডি স্টিক মুখে দিলে যেমন মিলে যায়, এই কেকটাও ঠিক ওই রকম। আর খুবই হেলদি একটা কেক, যেহেতু এটার মধ্যে কোনো ক্যালোরি নেই। আর ভিডিওটা ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবা এখনো কিন্তু ধোয়া উঠতেছে আমার হাতের মধ্যে, কিন্তু অনেক তাপ লাগতেছে। তারপরে তোমার করে দেখালাম কি পরিমাণ সফট হয়েছে এই কেকটা। আর টেস্টের কথা না বলি, টেস্টটা তোমরা সেটা বাড়িতে বানালেই বুঝতে পারবা এটা টেস্টটা কেমন আসে। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই কিন্তু তোমরা এই কটন ক্যান্ডি কেকটা বানায় আমার কমেন্ট বক্সে জানাইবা খাইতে কেমন লাগছে।